হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকাল সকাল পুজো করতে চলে এলাম, সব কাজ কমপ্লিট করে দাদা ডিউটি চলে গেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো আমার গাছে আজকে চাপা ফুল ফুটেছে, তো ভগবানকে দিয়েছি। এখন তো আর ফুলও কিনতে হচ্ছে না, সব তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় সব আমার জোগাড় হয়ে যায়। এই তাড়াহুড়োর মধ্যে কখন ফুল কিনবো, কখন কি করব, তো কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো সব গাছে এখন ফুল ফুটছে, আমি তো ভীষণ হ্যাপি, আমার ভগবানও খুব খুশি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাইকে মঙ্গল করুক, সবাইকে ভালো করুক, এই বলে আজকে আমার পুজো শুরু করছি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। ভগবানকে স্নান টান করিয়ে সব সেবা দিলাম। ওই যে নকুলদানা মিশ্রি, আজকে ফল টল কিছু নাই। তো ঠিক আছে, ভগবান এতেই খুশি। তো ঠিক আছে, পরে দেখা হচ্ছে। তা গুড নুন বন্ধুরা। পুজো টুজো করে সব কাজ করে তারপরে একটুখানি শ্যাম্পু করেছিলাম, তো একটুখানি মাথাটা মানে করে রেখেছিলাম, কাপড় দিয়ে আটকে রেখেছিলাম। এদিক পাখা চালাতে পারছি না, কেন বলতো ঠান্ডা লাগছে আমার এই রুমে। মানে একটুখানি মানে নরম থাকলেই ব্যাস, পাখা চালানো লাগে না। তো এখন এই পাখা চালিয়ে একটু শুকিয়ে নিলাম। আমি আবার হেয়ার ড্রাই দিই না, কারণ আমার পছন্দ না। তো চুল শুকিয়ে গেছে মোটামুটি। এখন বেরাচ্ছি সেই বিয়েবাড়ির কাজে। তো যাই দেখি কজন আছে, সব আজকে হবে হেয়ার স্টাইল আর হচ্ছে তোমার শাড়ি ড্রেপিং। তো চলো দেখতে থাকো। এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে, সব অনেকগুলো মেশিনপত্র, এই যে সব প্রচুর মেশিনপত্র নিয়েছি। সব অ্যাডভান্স হেয়ার স্টাইল হবে না, মানে কি করবে জানি না, সবই তো নিয়ে নিয়েছি। এখন দেখা যাক, গিয়ে তারপরে করব। তো চলো, আকাশে বৃষ্টি পড়েই যাচ্ছে, টুকুর টুকুর করে বৃষ্টি পড়েই যাচ্ছে। গাছে পেঁপেগুলো দেখো, পেঁপেগুলো শুধু দেখো। দেখেছো পেঁপেগুলোর অবস্থা দেখো। দেখি কবে খাওয়া যায়। পেঁপেগুলো দেখেছো তো কতটা হয়েছে, খেতে ইচ্ছা করছে না, মন চাইছে না গাছ থেকে পেড়ে খায়। তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। তো এসে আবার দেখা করব ওখানে। জানি না আমি ভিডিও করতে পারবো কিনা, যদি শেয়ার করতে পারি তো করব, নাইলে না। কারণ আমার কাস্টমাররা এখনো পর্যন্ত মানে সেরকম মানে আমি বলে উঠতে পারিনি, মানে আর তাদেরও সেরকম মানে তারা পছন্দ করে না। মানে কি বলে যে আমি টিউব করছি, তার মধ্যে ভিডিও ওদের দেখাবো, তো তারা এখনো সেই এটা মানে রাজি না। তো যারা যারা রাজি থাকে তাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি, যারা যারা রাজি থাকে না শেয়ার করতে পারি না। দেখবো কবে তারা ফুলফিল মানে রাজি হতে পারে। যে রাজি হবে তাকেই আমি মানে আমার এই চ্যানেলের মধ্যে দেখাতে পারবো। তো এটা তো আমার ডেইলি ব্লগ, তো আমার পার্সোনাল লাইফের পার্সোনাল কিছু আমি দেখাবো কেন? আমার কাজের সূত্রে ওইসব আমি দেখাবো তো আমি চাই না। তো ঠিক আছে। বিয়ে বাড়ির কাজ শেষ হয়ে গেলে আবার বাড়ি যাচ্ছি। এখানে মাইক বাজছে, কিছু একটা প্রোগ্রাম হচ্ছে মনে হয়।
বন্ধুরা ফাইনালি দেখো রান্না বান্না করতে চলে এলাম। এদিকে ভাত বসাবো আর এদিকে আলু কেটে নিয়েছি। আলুগুলো দেখো কেমন করে কেটেছি কেন বলো তো, এই যে মটন রান্না করব। মটনটা টক দই দিয়ে মেখে রাখতে বলেছিল দাদা, তো আমি সেটা মেখে রেখেছি। তো ফাইনালি আজকে আমার শ্বশুর শাশুড়ি এসছে, তার জন্য সব প্রিপারেশন। তো ঠিক আছে, তো বন্ধুরা ফাইনালি আমার শ্বশুর শাশুড়ি এসছে, তার জন্য হাজবেন্ড নিয়ে এসছে মটন আমার শ্বশুর মশার জন্য, আর শাশুড়ির জন্য নিয়ে এসছে পনির। তা শাশুড়ির জন্য করব ঝাল ঝাল করে পনিরের কষা, আর শ্বশুর মশার জন্য করব মটন। তো কাজে গেছিলাম, বিয়েবাড়ি কাজ ছিল বলেছিলাম, সেখান থেকে এসে ঝটপট কী করলাম, হাজব্যান্ডকে বললাম টিফিন নিয়ে আসতো, সিঙ্গাড়া রসগোল্লা নিয়ে এসছে, সেগুলো দিলাম, তারপর চা বিস্কিট দিলাম। এখন সব রান্না বান্না করে রেডি করে নিয়েছি। হাজব্যান্ড রান্না করবে মটনটা, আমি করব পনিরটা। তো দেখতে থাকু। ফাইনালি শ্বশুর শাশুড়ি এসছে। এই যে শাশুড়ির জন্য পনির নিয়ে এসছে, আর এই পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে। তা বন্ধুরা দেখো দাদা এবার মটন রান্না করবে বলে সব রেডি করে নিচ্ছে। কড়াইতে দিয়ে দিল আলু। আর আমার বাড়ি আজকে কথা শোনা যাবে না, কেন বলো তো, দেখো সব গেস্ট, কত গেস্ট এসছে দেখেছো। ওইদিকে শ্বশুর শাশুড়ি আছে। দাদা রান্না করছে। দূরে গিয়ে কর। রাখো রাখো টুলশোনা রাখোটা। জিমন্যাস্টিক হচ্ছে এটা দেখ। আমাদের প্রিয় দাদা, ভালো থাকবেন, অল ইন্ডিয়া দেখে নেবে। বন্ধুরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে বসিয়ে দিয়েছি কড়া। এবার কড়াইতে পনির এই পিস পিস করে কেটে নিয়েছি। পনিরটা হালকা করে ভেজে নেবো। ভেজে নিয়ে এই যে দেখো টমেটো কেটে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে কষিয়ে তারপরে নামাবো। তো ফাইনাল লুক দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমার পনিরের ফাইনাল লুক কেমন হয়েছে। শাশুড়িকে এখন খেতে দেবো, ভাত বাড়বো। এতে কোনো গরম মশলা বা কিছু এসব লাগবে? বন্ধুরা প্রেসার কুকারে এখনো ফুটছে, এরপরে কড়াইতে নামানো হবে। দিদির আজকে প্রেসার কুকারে আজকে রান্না করলাম। দিদি দেখেন
দিদি আমার ভিডিও দেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনাল লুক এই যে। আমরা আবার প্রেশার কুকার থেকে ঢেলে দিয়েছি, যেহেতু একটুখানি ঝোলটা মারবো। আর ওই যে তেল আমরা প্রেশার কুকারে দিই না, তেলটা নষ্ট হয়ে যাবে বলে। তো এখন ওই 10-15 মিনিট মতো ফোটাবো, তেলটা দিয়ে হয়ে যাবে। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। খাচ্ছ তো? বেশি করে সবটা খেয়ে নাও, নাহলে মাকে এক্ষুনি ছবি তুলে পাঠাবো। ও নেচ্ছে না তো, সব নিয়ে নিয়ে মাখিয়ে খাও। ও শুকনো ভাত খাচ্ছে, মাংস এতে দিয়ে দিল চিকেনের টুকরোটা। মটন দাও ওকে। আর এক পিস মাংস দিই বাবাই। হ্যাঁ, দই দিয়ে খাবেন? দই দই আমি তো টক দই দিয়ে খেলাম। আচ্ছা, আপনার জন্যই নিয়ে এসছে ও। আমি জানি তো, মন করে খাও। আছে তা ফাইনালি বন্ধুরা চলে এলাম। রাত হয়ে গেছে, এখন রাত 11টা বাজতে যায়। তো সব কাজ কমপ্লিট করে শ্বশুর শাশুড়িকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। ছোটো দাউর এসেছিল রাস্তার অর্ধেক থেকে, মানে মাকে নিয়ে গেছে, আর শ্বশুরকে বাবা দিয়ে এসছে, মানে একসঙ্গে এসছে দিয়ে এসছে। তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কী করবো, 10:30 বাজতে যায়, বাচ্চাটা ঘুমাবে, কালকে স্কুলে যাবে। তো আমার হাজব্যান্ডের বহুদিনের শখ ছিল যে নিজের হাতে রান্না করে বাবাকে খাওয়াবে খাসির মাংস। তো আজকে সেটা ফাইনাল সে করতে পেরেছে, তার মনের আশা পূর্ণ করেছে। তাই আমি ভীষণ হ্যাপি, বাবাও খুব খুশি হয়েছে। মাকে পনির রান্না করে খাওয়ালাম, মাও ভীষণ খুশি, অনেকটা করে ওরা ভাত খেয়েছে। তো এইভাবে ওরা ভালো থাক, শরীরটা ওদের ভালো থাক, ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবসময় ভালো থাকে। আর ছেলের সঙ্গে টুকটাক কথা বলার ছিল, সেগুলো বলে গেছে। জানি না কি হবে না হবে, মনের আশা তো পূর্ণ হলো। এই ছিল আজকে আমার সারা দিনের ভিডিও। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তো ভালো লাগলে কি করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল।